আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ইনি হচ্ছেন সেই ত্রিলোকের স্বামী ভগবান শ্রীকৃষ্ণ। আর এই তিন লোককে আপন ফনায় ধারণকারী স্বয়ং ভগবান অনন্ত। আপনি একে চিনতে পারেননি? এ আমার ভ্রষ্ট বুদ্ধিরই প্রমাণ যে আমার সম্মুখে স্বয়ং ত্রিলোকনাথ বিদ্যমান, আর আমি আমার জ্ঞানের অহংকারে মত্ত হয়ে স্বয়ং বিদ্যাপতিকেই বিদ্যা শিক্ষা দেবার মূর্খতা করেছি। না, এর কারণ আপনার ভ্রষ্ট বুদ্ধি নয়, বরং এর কারণ স্বয়ং এরই মায়া। ইনি সামনেই বিরাজমান, তবু আপন মায়ার অন্তরালে নিজেকে এমন ভাবে আবৃত রাখেন যে কোনো প্রাণী নিজের শক্তির দ্বারা ওকে ততক্ষণ চিনতে পারে না যতক্ষণ না উনি স্বয়ং আপন পরিচয় দেন। তাকে তো সেই জানে যাকে তিনি জানাতে চান। আপনি মনে করেন যে আপনি এখানে আপনার ইচ্ছা এসেছেন? না মহামুনি, এও এর অসীম কৃপাই যে আপনার মনে এখানে আসার সংকল্প উনি ভরে দিয়েছেন। মহামুনি কর্ক সত্যই বলেছেন প্রভু, যে আপনার অসীম কৃপা, আপনি আমার অহংকার আর ধৃষ্টতাকে অজ্ঞান জেনে আজ আপনি আপন সত্যাসত্যের জ্ঞান দান করলেন। এতদিন অবধি অজ্ঞানে আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তো আমায় অজ্ঞানী মনে করে ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন। হে জগদীশ্বর, হে ত্রিলোকনাথ, আমার ভুলকে ক্ষমা করুন প্রভু। অহংকারের বশে আমি যে ধৃষ্টতা করেছি তা মায়ার ভ্রমবশে করেছি। আপনি তো দয়ার সাগর, আমার সকল ভুলকে ক্ষমা করে আমায় আপনার শ্রীচরণে শরণ দিন প্রভু। আমায় মায়ার ভ্রম থেকে মুক্ত করে দিন প্রভু। মহামুনি সান্দীপনী, আমি জানি যে যা কিছু ঘটেছে আর যা কিছু ঘটছে তাতে তোমার কোনো দোষ নেই। এসব আমার মায়ার প্রভাবে আর আমার ইচ্ছাতেই ঘটছে। আমি তোমার কর্মনিষ্ঠায় অতি প্রসন্ন হয়েছি। তোমার নিষ্ঠা আর ভগবান শিবের প্রতি তোমার যা শ্রদ্ধা, তার প্রভাবে তুমি আমার মায়া থেকে মুক্ত হয়ে যাবে।
কিন্তু এখনো তার কিছু সময় আছে, কারণ তোমার অন্তরে এখনো কিছু তৃষ্ণা, কিছু আকাঙ্ক্ষা অবশিষ্ট আছে।